আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা তৈরি করব জলপাইয়ের আচার। প্রথমে জলপাইটা সিদ্ধ করে নেব একটু লবণ আর সিরকা দিয়ে। আমার জলপাইটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হলে ভালো করে চটকে নিব। চটকে নিয়ে তারপরে আমি আচার বানানো শুরু করব। প্রথমে মশলাগুলো বানিয়ে নিব। চুলায় একটি প্যান বসিয়ে আমি মশলাগুলো ভাজবো। পাঁচফোড়ন দিব। প্রথমে একটু হালকা ভাজা দিয়ে নিয়ে মরিচ দিব, শুকনো মরিচ দিব। শুকনো মরিচ হালকা ভাজা হলে আমি সরিষাটাও হালকা ভেজে নিব। কাঁচা বাটবো না, কাঁচা বাটলে অনেক সময় আচারটা নষ্ট হয়ে যায়। এজন্য একটু ভাজা দিয়ে শুকনো ব্লেন্ড করে দিলে আচারটা ভালো থাকে, অনেক দিন নষ্ট হয় না। আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মশলাটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়ে আচার বানানোটা এখন আমি শুরু করব। প্রথমে আমি একটা প্যানে সরিষার তেল দিয়ে দিব আর রসুনটা কুচি করে দিব। একটু তেজপাতা দিয়ে একটু হালকা ভেজে নিব। এরপরে হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিব। আমি হলুদ দিয়েছি 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়াও 1 চা চামচ দিয়েছি। অনেক বেশি ঝাল দিব না, যেহেতু আমার মেয়ে খাবে। এরপর আমি চিনি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 2 কাপ। পরে আরও দিব। প্রথমে আমি 2 কাপ দিয়ে দিব। দিয়ে একটু ভিনেগার দিয়ে দিব, ভিনেগার বা সিরকা যে যেটা বলে। দিয়ে নাড়াচাড়া করে আর একটু লবণ দিতে হবে, লবণ ছাড়া তো আর আচার হবে না। লবণ দিয়ে ভালো করে একটু পানি পানি হলে আমি জলপাইগুলো ঢেলে দিব। দিয়ে নাড়াচাড়া করতে হবে। জলপাইটা ঢেলে দিলে চিনি থেকে অনেক পানি বেরোবে। এই পানিতে আমার আচারটা অনেক সুন্দর হয়ে যাবে। আমি আচারের পরিমাণটি একটু বেশি বানিয়েছি, প্রায় 2 কেজি আচার বানিয়েছি। এই আচারটা আমার বাইরে পাঠাইতে হবে, এজন্য আমার পরিমাণটা বেশি ছিল। আমি কয়েক রকম আচার বানিয়েছি, এটা শুধু দেখাইলাম। এখন আমি আবারও 2 কাপ চিনি দিব। বেশি পরিমাণ মিষ্টি লাগবে, মিষ্টি ছাড়া তো জলপাইয়ের আচারটা খাওয়া যায় না, অনেক টক থাকে। আর আমার মেয়ে মিষ্টি ছাড়া খেতেও পারে না, টক থাকলে ওরা আচার খেতে পারে না। আচারটা নাড়াচাড়া করতে করতে যখন পানি অনেকটা বেরিয়ে আসবে, তখন আমি 2 চা চামচ শুকনা গুঁড়াটা দিয়ে দেব। আচারের মশলা যেটা বানিয়েছি 2 চা চামচ দেওয়ার পরে নাড়াচাড়া করতে করতে পানিটা যখন আরও শুকিয়ে আসবে, তখন আমি আরও 4 চা চামচ
গুঁড়া মশলাটা দিয়ে দিব। যে আচারের মশলাটা বানিয়েছি ওই আচারের মশলাটা আরও দিতে হবে। এরপরে মিষ্টি যদি লাগে দিব, না লাগলে আর দিব না। আমার লবণটা আরেকটু লাগবে, তাই আমি লবণ দিলাম। আচারে লবণের পরিমাণ কম হলে মিষ্টিটা বোঝা যায় না, মিষ্টির স্বাদটা আসতে চায় না। ওই জন্য টেস্ট করে আবারও লবণ দেওয়া হয়েছে। আমার আচারে আরও চিনি লাগবে, তাই আমি আবারও 1 কাপ চিনি দিলাম। চিনি দিয়ে এবার নাড়াচাড়া করতে থাকবো। এখন আমি মশলা আবার দিব। মশলা দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আরেকটু শুকিয়ে গেলে আমার আচারটা ডান। আমার ভিডিওটা কেমন হয় আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। আমার আচারটা প্রায় শেষ হয়ে গিয়েছে বানানো। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।